বাংলাদেশে সবচেয়ে দুঃসহ একটা সময় আমরা এখন পার করছি, বিশেষ করে গত 15 বছর ধরে। এই 15 বছরে একটা রাষ্ট্রকে অকার্যকর করার জন্য যা যা করা প্রয়োজন সেগুলোকে সুন্দরভাবে প্রয়োগ করে নিজেদের ক্ষমতাটাকে সুন্দরভাবে টিকিয়ে রাখার সকল ব্যবস্থা এই সরকার সম্পন্ন করেছেন। এই সরকারের দায়িত্ব পালনে ভোট লাগে না, এই সরকারের দায়িত্ব পালনে কারো পরামর্শ লাগে না, এই সরকারের দায়িত্ব পালনে কারো তোয়াক্কা করা লাগে না। এই সরকারের নিজস্ব কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রত্যেককে যখন প্রয়োজন পড়ে যাকে ইচ্ছে তাকে ব্যবহার করে। রাজনীতি বিজ্ঞানের ভাষায় একটা শব্দ আছে যেটার নাম হচ্ছে লো ইন্টেন্সিটি অপারেশন। এই সরকার সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বিরুদ্ধ মত এবং ভিন্ন মত উভয়ের ক্ষেত্রে খুব নিঃশব্দে ব্যবহার করছে, খুব নিঃশব্দে সাউন্ডলেস ভাবে ব্যবহার করছে এবং নিঃশব্দে ব্যবহার করার মধ্য থেকেই লো ইন্টেন্সিটি অপারেশনটা তারা চালাচ্ছে। দেখবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বর্তমান যে অবস্থায় রেখেছে এতেও প্রতিহিংসা পরায়ণ শেখ হাসিনার মনস্কামনা পূর্ণ হয়নি। এরপরেও তার মতো সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে পদ্মা সেতুতে তুলে নিয়ে পদ্মায় ডুবিয়ে মারার কথা বলা হয়, প্রকাশ্যে বলেন তিনি। এই আওয়ামী লীগ সভানেত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে যত বেশি জঘন্য নোংরা ভাষায় আক্রমণ করেছেন এটার উদাহরণ পৃথিবীতে আর কোথাও পাবেন না। জাতীয় অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, তাকে নিয়েও জাতীয় সংসদে দাঁড়িয়ে বাজে কথা বলেছেন। আকবর আলী খান সাহেবের মতো একজন জাতীয় ব্যক্তিত্ব, তাকেও পঙ্গু ল্যাংরা লুলা অনেক কথা বলেছেন। অর্থাৎ সম্মানিত লোককে অপমান করে এই সরকার প্রধান, এই আওয়ামী লীগ প্রধান একটা বিকৃত আনন্দ অনুভব করেন এবং সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিঃশব্দ যে ব্যবহার করা হচ্ছে তার প্রমাণ হচ্ছে আজকের আরেকটি ভোট নামক নাটক হতে যাচ্ছে। সেখানেও দেখবেন সব ঠিক আছে, দালান কোঠা ঠিক আছে, সৈন্যবাহিনী, অস্ত্র শস্ত্র, ব্যালট বাক্স সবই ঠিক আছে, সবকিছু ঠিক আছে, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সব আছে, শুধু ভোটার নাই। ভোটারের খরা চলছে। বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার সনদে স্বাক্ষরকারী একটি দেশ। এই মানবাধিকার সনদের স্বাক্ষরকারী দেশ হিসাবে বাংলাদেশের উচিত একটা নির্বাচন সঠিক অর্থে একটা নির্বাচনী ব্যবস্থা করা। এই নির্বাচনের সংখ্যাটা সেই সনদে বলা হয়েছে সুষ্ঠু নির্বাচন বলতে কেবলমাত্র ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা এটাই বুঝায় না। সুষ্ঠু ভোট বলতে বুঝায় সেই ভোট যেই ভোটে সমস্ত জনমানুষেরা আকাঙ্ক্ষা থাকে অংশগ্রহণ করার এবং যারা হেরে যায় তারাও সানন্দে সেই ফলাফল মেনে নেয়। এইটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। এর ধারে কাছে, এর হাজারো মাইলের মধ্যেও বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে নাই, তাদের চামচারা এখন আর নাই, কোথাও নাই। বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চুকে সরকার ধরতে পারছে না। ফার্মার্স ব্যাংকের লাল বাতি জ্বালানো মহিউদ্দিন আল খান আলমগীরকে সরকার ধরতে পারছে না, খুঁজে পাচ্ছে না। অথচ আমাদেরকে যখন খুশি তখন ছো মেরে ধরে নিয়ে যাচ্ছে। আবার গর্ব করে বলা হচ্ছে যে যাকে খুশি আমরা আধা ঘন্টার মধ্যে গ্রেফতার করতে পারি। ডিবি অফিসে রিমান্ডে থাকাকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকের সাথে অনেক কথা হয়েছে। তারা বলছে যে আমরা অসহায়। আসলে অসহায় না। একটা জিনিস মনে রাখতে হবে, অত্যাচারীকে সহায়তা করাও কিন্তু সমান অত্যাচারীর সমান। এই ভূখণ্ডের ইতিহাসের মধ্যেই আছে। মীর জাফর আলী খান সিরাজদৌল্লার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেন নাই, কিন্তু তার সৈন্যবাহিনী নিয়ে নীরবে দাঁড়িয়েছিলেন। সেটাই বাংলাদেশের মানুষের জীবনে কয়েকশো বছরের পরাধীনতা এনে দিয়েছিল। তার এই নীরব থাকা, তার এই নিরপেক্ষ থাকা কিংবা তার মনের মধ্যে গোপন করা আশাবাদ ভরসা লালন করা